আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ঠান্ডা তো এর মধ্যে এত বেশি নেই, যেভাবে সালামের জবাব দিলেন হইল না কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে সালাম দিবে তার থেকে আরো সুন্দর করে উত্তর দেওয়ার কথা। তাইলে আমার সালামটা যতটুকু সুন্দর না হবে, তার থেকে আপনাদের উত্তরটা কি হতে হবে? আরো সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা, এটা একটু ঘুরাই দেন আমার দিকে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের রূপটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে থেকে এতদিন দেশটার নিয়ন্ত্রণ করতো, সেই চেয়ারে এখন অন্যরা বসে তাদেরকে নিয়ন্ত্রণ করে, বলে ঠিক না বেঠে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, যাদের হাতে ছিল কারাগারের চাবি, যাদের হাতে ছিল ফাঁসির রশি, যাদের হাতে ছিল রায়, কোর্ট, আদালত, বিচারপতি, সব ছিল তাদের হাতে। এখন তাদেরই আবার দুর্গতি, বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না। যেই ব্যক্তি নেট বন্ধ করতো সে এখন নেটওয়ার্কের বাইরে আছে, ঠিক না ঠিক? নেট বন্ধ করা মানুষটা এখন নেটের বাইরে চলে গেছে। মোবাইল হাতে হাতে দেওয়া মানুষটার হাতে এখন মোবাইল নাই। এই দেশটা যার বাবার সেই দেশে নাই।
আহারে, যাদেরকে দেশ ছাড়া করতে চাইলো, যাদেরকে ক্ষমতা ছাড়া করতে চাইলো, যাদেরকে বাংলার জমিনে দেখতে চায় নাই, তারা ডাকসু, রাকসু, চাকসু, জকসু সব জায়গায়, কথা কয় না, সব জায়গায় দেখিয়ে দিয়েছে তোমাদের সিদ্ধান্তের আগে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আমার আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় ওদের ফুৎকার দিয়ে আলেম ওলামাদের পথ চলা বন্ধ করে দেবে, ওরা চায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বটা বন্ধ করে দেবে, ইসলামী আন্দোলন নেতা শূন্য করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যেই ভার্সিটিতে কথা বলা যায় না, সেই ভার্সিটিতে বিজয় দিয়ে বলে দিলে ভার্সিটিটা তোদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। ঠিক না বেঠিক? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই জন্যে ক্ষমতার গরম দেখায় লাভ নাই, চেহারার বড়াই দেখায় লাভ নাই। আমার এই যৌবন চিরকাল থাকবে না, মুখের এই কালো দাড়ি চিরকাল কালো থাকবে না, এত সুন্দর চেহারাটা চিরকাল সুন্দর থাকবে না। একদিন যৌবনে ভাটা পড়ে যাবে, একদিন সুন্দর চেহারাটায় ভাঁজ পড়ে যাবে, কালো চোখের মনিটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যেতে হবে। বেলা শেষে এই জমিন ছেড়ে বিদায় নিতে হবে। ওসমান হাদিকে যিনি গুলি করে হত্যা করেছে সেই ব্যক্তিও মারা যাবে, আবার ওসমান হাদিয়া জমিনে নাই, কিন্তু একজন ইতিহাসে সারাটা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর একজন সন্ত্রাসী হিসাবে এই জমিন ছেড়ে বিদায় নিবে। ওগো আমার ভাইয়েরা, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং তার কাছে মাথাটা নুইয়ে দিতে হবে, আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে, আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে, কোরআন যেভাবে চলতে বলে বলতে বলে সেইভাবেই চলতে হবে। যদি এটাই হয় তবে সফলতা, আর এর বাইরে যদি যান তাইলে বাংলার জমিনেও জায়গা না হতে পারি। প্রমাণ আছে না নাই? পালাবো না। পালাতে হয়েছে না হয় নাই? এখন আবার শুনছি অসুস্থ হাসপাতালে, মরণাপন্ন অবস্থা, সংকট অবস্থায় সংকটময় সময় পার করছে। শুনেছেন কিনা? পত্রিকায় দেখেছেন কিনা? অসুস্থ অবস্থায় রয়েছে কলকাতার কোনো এক হাসপাতালে। আমি বললাম 41 সালের আগে ক্ষমতা ছাড়বেন না, কিন্তু ক্ষমতা তো ছাড়লেন, অন্তত 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন, পড়েন আমিন। কারণ আমরা কারো খারাপ চাই না। যারা আমাদের শত্রু, ওসমান হাদি ভাই বলতেন আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই। ঠিক না ঠিক? আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা পুতুল কোট চাই না। অপরাধী সে যেন শাস্তি পায়, নিরপরাধী যেন কখনো শাস্তির মুখোমুখি তার না হতে হয়। ওগো আমার ভাইয়েরা, এই ইনসাফ যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে শান্তি আসবে। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও 47 সালে যখন ভাগ হলো, মনে করলো আমরা যদি ভাগ করে নিই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুসলমান দিয়ে আমরা যখন ভাগ হয়ে যাব, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান আর মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, আমরা মনে হয় বড্ড সুখ পেয়ে যাব। কিন্তু না, 47 থেকে 71 পর্যন্ত সুখ এসেছে নাকি? শান্তি কি এসেছে? 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম, জীবন দিয়ে ভাষার অধিকার এনেছি, কথা বলার স্বাধীনতা আনতে পারি নাই। ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষায় যদি হক কথা বলি তাইলে জেলখানা খোলা আছে না নাই? শুধুমাত্র ভাষার স্বাধীনতা এনেছি, কিন্তু বলার স্বাধীনতা আনতে রক্ত দিলাম, কিন্তু বলার স্বাধীনতা পাইছি? পাই নাই। বলার স্বাধীনতা পাই নাই বলে 1971-এ আমরা যুদ্ধ করার পরিকল্পনা করলাম, আমরা সংগ্রামে নেমে পড়লাম, 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম।
যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমার মা বোনেরা ইজ্জত হারালো, পাকিস্তানিরা পালালো, স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আবার এর মধ্যে শেখ হাসিনা, তারপরে আবার ডক্টর ইউনূস আসলো। বলেন দেখি এই বাংলার জমিনে এখন পর্যন্ত, আজ পর্যন্ত সেই 47 সাল থেকে শুরু করে শান্তি কি কেউ প্রতিষ্ঠা করতে পেরেছে? বরং দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা ছিল যে তিনি হয়তো বা ইন্টারন্যাশনাল ম্যান, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, তিনি হয়তো বা বাংলাদেশটা মনে হয় রাতকে দিন, দিনকে রাত করে দিবেন। কিন্তু এই মানুষটা আসার পরে এখন মানুষের কি জানের নিরাপত্তা আছে? মানুষের কি মালের নিরাপত্তা আছে? আজকেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন সাধারণ মানুষ লাইভ করেছে, বলতেছে দেখেন আমার মেয়েটা এখানে শোয়া মরণাপন্ন অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজ যেটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল, সেই হাসপাতালে আনার পরে মেয়েটারে দোতলায় তুলতে হবে। একটা টলি নিতে চাইলে এই হাসপাতালে 500 টাকা ঘুষ দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ডাক্তার দেখেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। লাইভটা যারা দেখেছেন তারা বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে চিকিৎসা করে। সরকারি হাসপাতাল জনগণের, সাধারণ মানুষের, কিন্তু সেখানেও চিকিৎসা নাই। আমার দেশের মানুষ গত 2 দিন আগেও বিএনপির এক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হলো। আবার আর এক নেতা বলল এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যেই দলে নেতা মারা যাওয়ার পরে যদি দলের নেতা বলে এটা নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন দল করা জায়েজ নাই। ঠিক না ঠিক? আমার নেতা মারা যায়, আমার নেতা গুলি খায়, আর তুমি বগল বাজাও, এটা হতে দেয়া হবে? নেতা হতে হবে জনগণের সাথে থাকতে হবে। কথা কয় না? জনগণের যদি অধিকারের কথা না বলে তুমি কিসের নেতা? তোমার মতো নেতা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো। দাদাদের গোলামি করা নেতা চলবে না এই দেশে। এই দেশে এই দেশের নেতা চলতে হবে। মাটির কথা যারা বলবে, মানুষের কথা যারা বলবে। এই মাটির কথা বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য কাজ করার, কিন্তু সেই দলেও এমন এমন নেতা খুঁজে পায় যারা দেশের স্বার্থ রক্ষার কথা বলে না। আছে না নাই? আছে না নাই? একটা দলের নেতা মারা গেল, স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর কোন সাইডের যেন নেতা, হ্যাঁ, সেই নেতার মৃত্যুতে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, বিনা বিচারে গুলি করে হত্যা করবে। কারা এই হত্যা চালাচ্ছে, গুপ্ত হত্যা, তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় আনা লাগবে। প্রতিবাদ করছি, প্রতিবাদ জানিয়ে রাখছি, কারণ একজনের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। নিরাপত্তা না দিয়ে মাহফিল বন্ধ করে। অনেক জায়গায় এখন মাহফিলের পারমিশন নিতে হয়। খুন বন্ধ করতে পারে নাই, নির্বাচনকে কেন্দ্র করে নাকি মাহফিলে এখন কথা বলা যাবে না, মাহফিল করা যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। অথচ নির্বাচনকে কেন্দ্র করে খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই। যেইগুলো তাদের যেই কাজের জন্য দায়িত্ব দিয়া সেইগুলো বন্ধ করতে পারে নাই, এসে বলে মাহফিল করা যাবে না। আছে না নাই? এগুলো ভুয়া। কি বলেন? কি সবাই বলেন? কি 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 এগুলো ভুয়া। আইনের চেয়ারে বসে আছে, আইন আদালতের ওসমান হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, মাহফিল বন্ধ করে। এগুলো কি? চেয়ারে বসে আছে, সবগুলো ভুয়া। কাজের কাজ করতে পারে না, আকাম করে বেড়ায়।
খুন বন্ধ নেই, চুরি বন্ধ নেই, ছিনতাই বন্ধ নেই, দুর্নীতি বন্ধ নেই, হাসপাতালে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বই নিতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বন্ধ করতে পারে নাই। বন্ধ করবে কি? যে কটা উপদেষ্টা আছে বেশিরভাগ তারাও তো দুর্নীতিগ্রস্ত, ঠিক না বেটে? এসব ভুয়া। চেয়ারে বসে আছে, চেয়ার পাইলেই, এটা ম্যাজিক একটা চেয়ার, এ চেয়ারে পাইলেই চেয়ারে যাওয়ার আগে বলে আল্লাহ একবার যদি পাইতাম তাইলে দেখাইতাম, ওই যে যদি এক সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা রূপ পাইতাম, নাটোরের ওই কাঁচাগুলাই আমি কিনে খাওয়াইতাম। এরকম গান গায় না? এবার বিয়ের পরে কাঁচাগুলা কি দেখা যায় যে বাটামের পরে রেখেছে, ঠিক না ভাই? ঠিক এ আছে না নাই? বিয়ের আগে কত কথা, তোমাকে দেখলে আমার পিপাসা লাগে না, এরকম আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই যারা এখন অনলাইনে সার্চ করে পড়ে? ওগো আমার ভাইয়েরা, এখন দেখবেন ওই যে আমার যুবকেরা, ওরা আসছে সামনে ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারি। এই উপলক্ষে প্রস্তুতি আছে না নাই? আমার যুবকেরা যৌবনকালের ইবাদতটা আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 ওয়াক্তের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত যদি কেউ নামাজ আদায় করে, একবার যদি কেউ সিজদা দেয়, যৌবনকালে একবার সিজদা দিলে বৃদ্ধকালে 70 বার সিজদা দিলে যেমন হতো, যৌবনকালে একবার সিজদা দিলে তেমন হয়ে যায়। ওগো আমার যুবক ভাইয়েরা, এই সময় অন্যায় অপরাধ না করে আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই? ও আমার গেটের সামনে দাঁড়ানো ভাইয়েরা, আমার রব বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরকালের ময়দানে। বান্দাকে আমল নামার কিতাবটা হাতে দিয়ে দিবেন আর বলবেন তোমার আমলটা তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করো। শরীর ভালো আছে ভাইয়েরা আমার? আমাদের আজকের মাহফিলের অতিথি, প্রধান অতিথি, একটু তাকবীর দেওয়া দরকার ছিল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব আলহাজ অধ্যক্ষ আনারুল ইসলাম মানু সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের অতিথি করেছেন, কোরআনের জন্য কবুল করেছেন বলে কোরআনের মাহফিলের অতিথি হতে পেরেছে। বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলের অতিথি তো তারাই হতে পারে আল্লাহ যাদেরকে কোরআনের জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন, ইসলামের পথে কবুল করেন। আমাদের আনু সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোরআনের জন্য কবুল করে নিন। বলেন আমিন। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আমল নামার খাতাটা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় দেখবেন কি করেছেন কি করেন নাই। তাস খেলেছেন সেটা এই খাতায় আছে না নাই? দোকানে, চায়ের দোকানে সিনেমা দেখেছেন সেটা পাওয়া যাবে না? যাবে না। ক্রামবোর্ডের গুলি মেরেছেন সেটা দেখা যাবে। কবে দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অনাচার করেছেন, পাপাচার করেছেন, কদাচার করেছেন, সবগুলো পাওয়া যাবে। আজকের এই মাহফিলটাও এই খাতায় লিপিবদ্ধ থাকবে না? থাকবে না? এটাও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা পড়তে দিবেন, তখন খাতাটা উল্টাতে উল্টাতে 2026 সাল জানুয়ারি মাসের 9 তারিখ আজকের এই দিনে দেখবেন আপনি কোরআনের মাহফিলে, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসা। আল্লাহর যদি বলতে পারেন ওগো রব, দেখো আমি কোরআনের মাহফিলে বসেছিলাম, ঠান্ডা মাটিতে উপরে থেকে ঠান্ডা পড়ছিল, নিচে থেকে ঠান্ডা উঠছিল, আমি কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে বসেছিলাম, কোরআনের কথা শোনার জন্য বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রবের এত দয়া, এত মায়া, তিনি যদি চান এই কোরআনের জন্যে আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দেন, যাকে চান তাকে জাহান্নাম দেন। কোরআনের কারণে কারো ইজ্জত বেড়ে যায়, আবার কোরআনের কারণে কারো ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। তার প্রমাণ যদি নিতে চান বেশি দূরে যাওয়া লাগবে না। বেগম খালেদা জিয়াও এক নেত্রী, আর শেখ হাসিনাও এক নেত্রী। বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বিশ্বের, ইসলাম বিশ্বের, মুসলিম বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী। এই মানুষটা মারা গেল, এই মানুষটার জানাজায় বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভালোবাসা কাকে বলে। বলেন ঠিক না বেঠিক? একজন নেত্রীর বাংলাদেশ থেকে খেদিয়ে দিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, আর একজন নেত্রীর পাশে বাংলাদেশ দাঁড়িয়ে গেল। বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো একজন নেত্রী কোরআনের খাদেম যারা তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে বিদায় করেছেন, আর একজন নেত্রী কোরআনের খাদেমদেরকে মন্ত্রী বানিয়েছে। ঠিক না বেঠিক? আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, মজলুম জনতার পক্ষে কথা বলেছেন, এমনকি ছাত্র আন্দোলনের নেতাদেরকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়েছে তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। জনমানুষের পক্ষে যারা কথা বলে জনগণ তাদের জন্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা জনপদ জয় করেন, এত জনপদ জয় করেন যেই ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। রোমান সেনাপতি বললেন, যাও একটু দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, ওমরের রাজপ্রাসাদটা কেমন, ওমরের দরবারটা কেমন, ওমরের প্রজারা, ওমরের বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেমন, একটু যাও দেখে আসো। দেখার জন্য একজন গুপ্তচর আসলেন। আসার পরে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছে আসলেন। এসে বললেন, তোমাদের প্রেসিডেন্ট কই, তোমাদের সেনা, তোমাদের যিনি প্রধান তিনি কই, তোমাদের বাদশা কই, তোমাদের রাজা কই? বলল, আমাদের প্রেসিডেন্ট হয় না, আমাদের রাজা বাদশা হয় না, আমাদের একজন আমির হয়, নেতা হয়। তিনি এই জায়গায় তো ছিলেন, কিন্তু শুনেছি তার উট হারিয়ে গিয়েছে, এই জন্যে উট খোঁজার জন্য গিয়েছেন। বলল, তার রাজদরবারটা কোথায়?
বলল আমাদের আমিরের কোনো রাজদরবার নাই। আসনে মাটির তখতে বসে আমাদের প্রধান আমাদের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। বললেন ঠিক আছে। তিনি গিয়েছেন কোন পথে উট খোঁজার জন্য, দেখিয়ে দিল এই পথে। লোকটি হাঁটতে হাঁটতে যাইতে লাগলো, দেখলো একটা গাছের নিচে যখন ছায়া ছিল, সেই ছায়ার নিচে সম্ভবত শুয়েছিল। তিনি বুঝে নিলেন এই ছায়ার নিচে শুয়েছিল, কারণ সূর্যটা সরে গেছে, ছায়াটাও সরে গেছে। বালুর উপরে শোয়া, খেজুর গাছে একটা উট বাঁধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মাথার নিচেই নিজের হাতটা বালুর উপরে শোয়া। ক্লান্ত শ্রান্ত দেহ ওখানেই গড়িয়ে পড়েছেন। উটটা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছেন, সেখানেই শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। শরীর থেকে ঘামগুলো ঝরে পড়ছে আর মাটি সেটা চুষে নিচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করলেন লোকটিকে, বলল ওই লোকটি হলো আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই গুপ্তচর বললেন, আহারে, এমন একজন আমিরুল মুমিনিন জনগণের পাশে থাকেন এমন ভাবে যে তার নিরাপত্তার জন্য আর কোনো নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় না, আর কোনো শুটারদের প্রয়োজন হয় না, বন্দুকধারীদের প্রয়োজন হয় না। এই নেতা জনগণের অধিকার বুঝে দিয়েছে, এই জন্যে জনগণ নেতার পাশে দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, যেই নেতারা জনগণের মনের ভাষা বুঝতে পারে, জনগণের পক্ষে দাঁড়িয়ে যায়, জনগণও সেই নেতার জন্য জীবন বাজি রেখে দেয়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে আমাদের নেতাদের আদর্শ নেওয়া দরকার আছে। যারা নির্বাচনে দাঁড়াবেন, সে হোক বিএনপির, হোক জামাতের, হোক এনসিপির, হোক জাসদের, হোক বাসদের, যেটাই হোক না কেন, তারেক রহমান যেমন বলেছেন ন্যায় নীতির আদর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির আদলে বাংলাদেশটা গড়ব। যদি বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে এই দেশ গড়তে হয়, তাহলে বিশ্ব নবীর খলিফারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইগুলো জানার দরকার আছে না নাই? এই জন্যে প্রতিটা নেতাকর্মীদের বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্যে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্যে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্যে। এইগুলো পড়লে রাষ্ট্র পরিচালনার জন্যে কেমন নেতা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন এক বাড়িতে এক বুড়ি কি যেন জাল দেয়, চারিদিকে বাচ্চারা কান্নাকাটি করে, মাগো আর কত সময় লাগবে রান্না হতে, আর কত সময় পরে রান্না হবে গো মা, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা জননী বললেন, ওগো আমার সন্তানেরা, একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এই কান্না করতে করতে একজন একজন করে সব সন্তান ঘুমিয়ে গেল। ওই মহিলাটা নিজের চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আরে কি রান্না করে এমন যে রান্নাটা শেষ হলো না, অথচ চুলাটা বন্ধ করে দিল, কারণ সন্তানদের তো খাওয়াতে পারে নাই, সন্তানরা সবাই ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে গো মা, যেই রান্নাটা শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে? বুড়িমা বললেন, ওগো মুসাফির, আমি জানি না কে তুমি, আমার হাড়ির দিকে চেয়ে দেখো, হাড়ির মধ্যে কিছু পাথর আছে, এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, বলো দেখি পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, পাথর তো কখনো সেদ্ধ হতে পারে না। কেন পাথরে জ্বালাচ্ছিলে? বলল, আজ কয়েকটা দিন ধরে আমার বাড়িতে রান্না করার মতো কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো সম্পদ নাই, রান্না করার মতো কোনো অন্ন নাই, এই জন্যে আমি ছোট ছোট নুড়ি পাথরগুলো খুঁজে আনলাম এবং সেই পাথর আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। এই জন্যে আমার সন্তানেরা ক্ষুধায় কাতর, ওদের সান্ত্বনা দিচ্ছিলাম যে ওরা যেন বোঝে মা কিছু একটা রান্না করছেন, রান্না শেষ হলে খাওয়াবে। এই সান্ত্বনা দেওয়ার জন্যে আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। আমার সন্তানেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ওগো মুসাফির, বলো দেখি কেমন করে আমি তাদের মুখে আহার তুলে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ফিরে আসলেন দরবারে, বা আটার বস্তাটা মাথায় নিয়ে ছুটে চললেন। কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা বললেন, ওগো ওমর, আটার বস্তাটা কি আমাদের মাথায় দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে আল্লাহ যেদিন গুনার আমল নামাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন যদি আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার বলবেন না?
আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটে চললেন ওই বাড়িতে। তারপরে বুড়িমাকে ডাকলেন, আটা প্রস্তুত করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই রুটি ছাকতে সহযোগিতা করলেন। তারপরে সন্তানদেরকে ডাকতে বললেন, ছোট ছোট সন্তানেরা উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সাথে নিজেও রুটি মুড়ায়ে মুড়ায়ে খাইয়ে দিলেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা পরিতৃপ্ত সহকারে খাইল। এবার বললেন, বুড়িমা আমি কি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা কে তুমি? তোমার পরিচয়টা তো দিলে না। তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে ওমরের মতো একজন খলিফা না বানায় তুমি যদি এই মুসাফিরের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো অভাবীরা অভুক্ত থাকতো না। আল্লাহ তুমি এই মুসাফিরের, এই জাতীয় মানুষের রাষ্ট্র ক্ষমতা দান করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে আসবেন মসজিদে নববীতে, সেখানে আমি থাকব এবং আপনার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ নিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে, ওই সিংহাসনে, ওই মাটির তখতে বসে খলিফার আসনে আর কেউ নয়, যিনি গতকালকে রুটি বানিয়ে দিয়েছেন তিনি আজকে আবার ওই রাষ্ট্রপ্রধানের ওই মেম্বারে বসে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা আমাদের বাংলার জমিনে যদি আসে, এই দেশটা সোনার দেশে পরিণত হবে। ঠিক না বেঠে? এই দেশটা সোনার দেশে পরিণত হবে। এই দেশ সোনার দেশ হিসাবে যদি গড়তে হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের আদর্শিত হতে হবে। সম্পদে দুর্নীতি করা যাবে না। সরকারের দেওয়া সয়াবিন তেলের বোতল খাটের নিচেই রাখা যাবে। এরকম আছে না নাই? করে না, করে না। এই কাজগুলো যারা করেছে তারা কি কেউ টিকতে পেরেছে? পেরেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, এটা তো সেই এলাকা। পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না। কারণ এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ। এটা কি এখন শোনা যায়? কথা কেন শোনা যায়? কিছু হইলেই নেতাদের নামে মামলা ছিল না, ছিল না? কিছু হইলেই মামলা, মামলা একেবারে। আছে ঢাকায় বোম ফুটিয়েছে নাটোরে, ওর নামে মামলা। আবার আছে নাটোরে বোম ফুটিয়েছে ঢাকায়, তাও নাশকতার মামলা।
আছে না নাই? ছিল না ছিল না? ছিল এইগুলো। ও বাবা, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন। মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালুর বস্তা নিয়ে আসতেছে। প্রশাসনের লোক দাঁড় করায় বলছে, এই বাইসাইকেলে কি বলছে? বালু। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো, এটা কোনো কথা হইল? মানুষে সোনা দানা ফেন্সি ডিলি আবার এগুলো পাচার করে। বল্টু এই বাইসাইকেলে এই বস্তার মধ্যে কি? বললো স্যার বালু, স্যার বালু নিয়ে যায়। বললো না বালু না, নিশ্চয় এর মধ্যে কিছু আছে স্যার, চেক করে দেখেন। চেক করে দেখে না, ওর মধ্যে কিছু নাই, খালি বালু। ছেড়ে দিয়েছে। 2 দিন 4 দিন পরে আবার দেখে বল্টু বাইসাইকেলে করে এক বস্তা কি যেন নিয়ে যায়। বল্টু বাইসাইকেলে করে কি পাচার করো? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে, এটা কোনো কথা নাকি? আবার বালুটা চেক করে দেখেন, চেক করলো, করে দেখে না সত্যিই বালু। ছেড়ে দিল। এরপরে তৃতীয় আর একদিন দেখে বাইসাইকেলে করে বাস্তায় কি যেন নিয়ে যায়। বললো বাইসাইকেলে কি পাচার করো? বললো স্যার বালু স্যার। বালু ছাড়া কিছু নাই। বললো না, এই বালু হইতে পারে না, নিশ্চয় এর মধ্যে কিছু থাকতে পারে। পাঠাই দাও ঢাকায়, আমরা ল্যাবে চেক করে দেখবো। চেক করে দেখে না সত্যিই বাইসাইকেলে বালু। নাটোরে আপনার সিংড়ার বাজারে দেখা হয়েছে বল্টুর সাথে প্রশাসনের লোকের। বলতেছে, ওরে বল্টু, এই নাটোরে সিংড়ার বাজারে যেহেতু দেখা হলো, তোর ওই বালুর বস্তা তো কয়বার করে চেক করলাম, ঢাকায় পাঠালাম। পাঠানোর পরে দেখলাম আসলে এই বস্তার মধ্যে বালু ছাড়া কিছু নাই। বল দেখি, বর্ডার দিয়ে বাইসাইকেলে বালু কেন পাচার করি? সেই দেশে কি বালুর অভাব হয়ে গেল? সাইকেলে করে বালু কেন পাচার করা লাগবে? বলতেছে, স্যার গো, আপনি আজকে সিংড়া বাজার মানে আমার বাজার, এই বাজারে এসে জিজ্ঞেস করেছেন, এখন সত্য বলবো না মিথ্যা বলবো? বললো বাড়ির পরে জিজ্ঞেস করেছি, মিথ্যা বলিস না রে বল্টু, কেন বাইসাইকেলে করে বালু পাচার করিস সেইটা কয়া। বলতেছে, স্যার শোনেন, সত্যি কথা হলো আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত বর্ডার দিয়ে ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? কিছু হইলেই জামাত বিএনপি করেছে, আর এর মধ্যে দিয়ে সব কিন্তু শেষ। কানাডায় বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা, বুর্জ খলিফায় ফ্ল্যাট, সিঙ্গাপুরে ব্যবসা, থাইল্যান্ডে যাই পিকনিকে, অসুস্থ হইলে সর্দি কাশি হইলে মাউন্ট এলিজাবেথে যায়। আর আমাদের রোজার মাস আসলে বলে রে, তোমরা পেয়ারা খাও আর বড়ই খাও। ঠিক না বেটা? পেয়ারা খাও আর বড়ই খাও রে। আর বলে যে কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও, বর্ষাকালে ভিজাবা আবার জ্যান্ত হয়ে যাবে। কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করো। কথা কয় না? এই কথাগুলো বলে বাংলাদেশে রাজনীতি করা যাবে? প্রেসিডেন্ট যা খাবে আমরাও তাই খাবো। প্রেসিডেন্টের ফ্রিজে যদি গরম গরম খাবার থাকে, আমার জনগণ কেন পান্তা খাবে? কারণ আমরাই তো বলেছিলাম, নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন কি খায়? পোলাও কুরমা খায়, আমি কেন বিড়ি খাই? ঠিক না বেঠিক? নেতা খাবে যা, জনগণও খাইতে হবে তা। ঠিক না বেঠিক? এমন নেতা হতে হবে। এখনো সময় আছে আমার নেতারা, আশা করি কোরআনের আলোকে, আল্লাহর রাসূল সুন্নাহর আলোকে, আল্লাহর নবীর সুন্নাহর আলোকে জীবনটা সুন্দর করে নিয়ে এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করে দেবে, জনগণের অধিকার বুঝে দেবে, জনগণের অধিকারে যেন বিনষ্ট না হয়। জনগণের জন্য রাজনীতি হতে হবে। ভালো কাজের প্রশংসা আছে না নাই? এখনো সৌদি আরবে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ওখানে নিম গাছ দিয়েছিলেন, সেটা দেখা যায়। ওই নিম গাছের নাম রেখেছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে তারা সম্বোধন করে থাকে। ও আমার ভাইয়েরা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস নিয়ে রাজনীতি, এইগুলো করার কারণে প্রশংসিত হয়েছে বেগম জিয়া আলেমদের পক্ষে থাকার কারণে। আলেমদের কোনোদিন বেইজ্জতি করে কোনো কথা বলে নাই, আলেমদের কোনোদিন বেইজ্জতি করে নাই। এই জন্যে তার জানা যায় হজরত মাওলানা মামুনুল হক, তারপরে ডক্টর মিজানুর রহমান হাজারি, শায়েখ আহমদুল্লাহ সহ প্রতিটা ইসলামী আন্দোলনের আমির নেতা কর্মী তারা এসে ওই জানাজাটাকে তারা জানাজায় এসে শরীক হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ভালো কাজ করে যে সম্মানও পাইছি। ঠিক না বেঠে? এই জন্যে ভালো কাজ করলে প্রশংসিত হবে, আর খারাপ কাজ করলে লাঞ্ছিত করবেন কে? যারা বলেছিল পালাবো না, খেলা হবে, এখন নাই 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 রে, সব তো পালিয়ে গেল, আর খেলা করার জন্যে মাঠ ফাঁকা ফাঁকা রে। এখন খেলা জমাইনোর জন্য না পেরি আগে একসাথে ছিল জামাত আর বিএনপিতে একটু ভাগ করে নিয়েছে, যেহেতু দুই দল না হলি খেলা করবো কি করে, তাই না? এজন্যই নিজেরা নিজেরা যেহেতু যারা মুসি হইস তারা চলে গেছে, তো একটা তো মুসি বানাইতে হবে। মুসি বোঝেন তো, মানে একজনের তো একটু চোখ বাঁধতে দিতে হবে, দিয়েতে কাটি করতে হবে না, যে দেখা যাচ্ছে যে যার চোখ বাঁধতে হবে সে চলে গেছে। তো এই জন্যে আমরা নিজেরা নিজেরা চোখ বাঁধতে খেলা করতেছি। ঠিক আছে না বাজান? দেখা যাক খেলায় কোথায় গিয়ে ঠেকে। ঠিক না বেটে? আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। সম্মানিত ভাইরা, আমি কিন্তু এখনো শুরু করিনি, এই দেখেন, শুরু করতে গেলে আগে পোস্টার পড়তে হয় না? পোস্টার দিয়ে যে জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম বড় চৌগ্রাম মাদ্রাসা বলতে হয় কি না? তারপর বক্তাদের নাম, অতিথির নাম। আমি বলেছি কি, আমি ডাইরেক্ট স্টার্ট মেরেছি না? কারণ কি? কারণ হলো যে আমাদের অতিথি আসতে লেট করছিলেন, ওনাকে একটু গ্যাপ দিতে হবে। তো উনি একটু কথা বলে, ওনার তো প্রোগ্রামের শেষ নাই এখানে প্রোগ্রাম। আমরা আর কয়টা মাহফিল করি? মাহফিল তো উনাদের, ওনারা যদি মাহফিল করি টাকা নিত তাইলে আমাদের থেকেই মেলা বড় লোক হয়ে যেত। কারণ প্রতিদিন 4-5টা করে মাহফিল, এরকম না, তারও বেশি মনে হয়, 4-5টা মাহফিলে যাইতে হয়। তো যাই হোক, নসিবটা ভালো যে টাকা নেয় না দেয়। ঠিক না বে ঠিক? টাকা নিলে অনেক টাকার মালিক হয়ে যেত। তো মুহতারামের ব্যস্ততা আছেন, আমরা জনাব শ্রদ্ধাভাজন আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাহেবকে একটু সুযোগ দিচ্ছি, উনি আপনাদের সাথে সালাম বিনিময় করে এর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে
হলেন পারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করতো অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক না বে ঠিক? আলেমদের প্রতি তার সহানুভূতি ছিল না, ছিল না? জি, শুকরান। এটা শোনানোর জন্য একটু বসাইলাম। তো সম্মানিত ভাইয়েরা, আমরা তাইলে শুরু করব না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই আমাদের সেক্রেটারির কাছে আছে। শুরু করি। আরও প্রার্থী এসেছেন, আপনারা সবার কথা শুনতে পারবেন আর একটু পরে। এক এক করে শোনাবো আমরা ইনশাআল্লাহ, শুনবেন না? প্রধান বক্তা আছেন, উনিও চলে এসেছেন। সুতরাং সময়টাকে একটু কাজে লাগানোর দরকার আছে না নাই? এখনও আমি যখন শুরু করেছিলাম অল্প লোক ছিলেন, আপনারা এসে ভরে দিয়েছেন। আসলে আমার জন্য তো আর আসেননি, এসেছেন কার জন্যে? আল্লাহ, কোরআন এবং রাসূলের জন্য, ঠিক কি না? সুতরাং যারা আল্লাহর জন্য এসেছেন তাদেরকে বলছি, দাঁড়ানো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, একটু ভিতরে এসে বসে পরিবেশটা সুন্দর করে দিবেন। প্রধান মেহমান আসার পরে তিনি যেন দেখেন আমাদের জায়গা তো আর খুব বেশি বাকি নাই, অল্প কিছু খালি আছে। প্রধান মেহমান আসলে হয়তো এই জায়গাটুকু খালি পাওয়া যাবে। এজন্যে জায়গায় বসে যান, আল্লাহ এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে নিতে পারেন। আজকে জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম বড়গ্রাম বড় চৌগ্রাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 65তম অধিবেশন। তার মানে ঠিক আছে। তো এই আজ আলোচনার মধ্যে এরম করে ডাকি কেউ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো মানুষ, শুক্রিয়া। নেন বসেন, এক জায়গায় বসে শোনেন কেমন লাগে। আর কথা বলা যাবে না, একদম শেষ করবো তারপরে কথা বলবেন, ঠিক কি না? মানে উদারতা দেখাইছি বলে এরকম না যে আপনি একেবারে গায়ে পায়খানা করে দিবেন। করা যাবে এটা? এবার একেবারে স্টপ, আমি শেষ করব, তারপরে যে কথা বলবে বলবে। 65তম অধিবেশন, কথা বলা এটাও একটা আধ্যাত্মিকতা। কি কথা? আধ্যাত্মিকতা। এটা চাইলে আপনি বলতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলান। তাই আমি তো এত বড় বক্তা না, আমি এত বড় আলেমও না যে আপনাদের এই হাজার হাজার মানুষের মন জয় করে এখান থেকে চলে যাব। মানুষ আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে বসে থাকে, বলে নাউজুবিল্লাহ। দেয় না, দেয় না। একটু রোগ হইলে কয় আল্লাহ আমারে ছাড়া কারো চোখে দেখে না, এ বলে না, বলে না? একটু সর্দি কাশি হয়েছে, ছেলেটা একটু অসুস্থ, আল্লাহ আমারই দেখে। 11:30টার দিকে হুজুর উঠতে অসুবিধা 10:30 ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহকেও, মানে আল্লাহ মানুষকে খুশি করতে 1400 বছর আগে যেই নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, যেই পরকালের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপনার পরিচয় নিয়ে কেউ দাঁড়াবে না। না নেতা, না পিতা, না মা, না ভাই, না বোন, না স্বজন। ওই দিন একজন, অনলি ওয়ান পারসন শুধু আপনার পরিচয় নিয়ে দাঁড়াবেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া আপনাকে ওই হাসরের ময়দানে কোনো আপনজন পরিচয় দিবে না, অথচ সেই নবীকে পর্যন্ত অস্বীকার করার উম্মাত আছে না নাই? সেই নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলার উম্মাত আছে না নাই? সেই নবীর নীতি পছন্দ হয় না, আছে না নাই? সেই নবীর দাড়ি মুখে রাখলে সেটা টেনে অপমানিত করে, আছে না নাই? সেই নবীর সুন্নাহ টুপি ভোটের সময় ছাড়া মাথায় দেয় না, আছে না নাই? ঠিক না বে ঠিক? তো এই জন্যে আল্লাহর নবীকে পর্যন্ত, আল্লাহর নবীও এই মানুষের খুশি করতে পারেন, তো আমার মতো অধম আমি নাটোরের সিংড়ার সবাইকে খুশি করে পলকের মতো ঝলক দেখাবো, এটা হবে না, এটা সম্ভব হবে না। সুতরাং একটু মনোযোগ সহকারে যদি আপনারা সহযোগিতা করেন আর আমিও যদি বলার সুযোগ পাই, তাইলে সেটা আমার এবং আপনাদের কাজে লাগবে। কার 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 কাজে লাগবে? আমার কেন কাজে লাগবে? আমার আপনাদের দরকার, পরকালের ময়দানে আমিও বিপদে পড়ে যাব। আমারে আল্লাহ রাব্বুল আলামিন ধরে বলবে, তুই মাহফিল করি যে টাকা নিতি সেটা কই না দিছি আছে? কথা কয় না, কনে পাইছো এত টাকা নিয়ে? আর না এমনি হুজুরির কবে না তুই নিছিস, মাফ করে দিলাম। আমার এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ মা জননী যদি জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আমার পিতা জেনে যেত বাড়িতে জায়গা দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার স্ত্রী যদি জেনে যেত সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ আমার সন্তান জেনে গেলে বাবা বলে ডাকতো না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ গ্রামের মানুষ যদি জেনে যেত আমাকে মসজিদে ঢুকতে দিত না। এমন অনেক অপরাধ আছে, যেই অপরাধ যদি আজকে আপনারা জেনে যেতেন এই মাইকে গলাবাজি করতে দিতেন। এমন অনেক অপরাধ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানি আমি আর জানে আমার আল্লাহ। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন অনেক অপরাধ আছে যেটা লোক সমাগমে লোকের সামনে লোক সম্মুখে যদি প্রকাশ হয়ে যেত তাইলে আমার ওয়াজ শোনার মতো মানুষ পাওয়া যেত না। ও আমার ভাইয়েরা, এমন অপরাধের অপরাধী আমি পরকালের ময়দানে বিপদে যখন পড়ে যাব, এই সিংড়ার কোনো একজন মানুষের সাথে যদি দেখা হয় হাসরের মাঠে, দেখবেন যে আমি বাঁ দিকে চলে যাচ্ছি জাহান্নামের দিকে। আপনারা বলবেন, হুজুর ওই দিকে তো জাহান্নাম কেন যান? ওই দিকে তো জাহান্নাম কেন যান আপনি? বলবো, আমার তো কিছু করার নাই, আটকে গিয়েছি আমি, বিপদে পড়েছি আমি। কারণ কি হুজুর, আপনার ওয়াজ শুনে আমরা নামাজি হয়েছিলাম, রোজাদার হয়েছিলাম, দাড়ি রেখেছিলাম, টুপি পরেছিলাম, ভালো কাজ করার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, আর আপনি যান জাহান্নামে, এটা কেমন কথা? আমি বলবো, বাবারে আমি যা বলতাম তা আমি কাজে করতাম। এরকম আছে না নাই? যা বলতাম কাজে করতাম না। আল্লাহ আমার এই জন্য আজকে জাহান্নাম দিয়েছে। সিংড়ার কোনো মানুষ যদি বলে, যদি সুযোগ পায় যে ওগো বান্দা, জান্নাতি বান্দা, তোমার কোনো চাওয়া আছে নাকি? কোনো একজন যদি বলেন, আল্লাহ আমার একটু চাওয়া ছিল, এক হুজুর আমাদের ওখানে 65তম অধিবেশনে ওয়াজ করতে গেছিল, কবির বিন সামাদ নামে নাম। এই মানুষটা আজকে তুমি তারে জাহান্নাম দিয়ে দিয়েছো। আল্লাহ আমাকে তো তুমি জান্নাত দিয়ে ধন্য করেছো, আমাকে জান্নাত দিয়ে সম্মানিত করেছো। আল্লাহ তুমি যদি পারো দয়া করে ওই কবির বিন সামাদকে একটু ক্ষমা করে দাও। হতে পারে এই সিংড়ার কোনো মানুষের অনুরোধের কারণে আমার রব আমাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওসিলা তালাশ করবেন। ওগো বান্দা, তোমার কোনো ওসিলা খুঁজে দেখো পাও কিনা, যেটা দিয়ে আমি তোমার ক্ষমা করতে পারি। আল্লামা সাইদির একটা বয়ান শুনেছিলাম, তিনি বললেন যদি কোনো বান্দাকে আল্লাহ ক্ষমা করতে চান, ওই বান্দাকে ডেকে নিবেন, পর্দার আড়ালে নিয়ে নিবেন। বান্দার আর আল্লাহর মাঝখানে পর্দা, বান্দার আল্লাহর মাঝখানে না, অন্য মানুষের মাঝখানে পর্দা দিয়ে দিবেন। আল্লাহ এবং তার সেই বান্দাটা থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওগো আমার বান্দা, অমুক রাতে কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই অপরাধ করেছিলে? বলবো আল্লাহ করেছিলাম। অমুক দিন কি তুমি এই কাজটা ঘটিয়েছিলাম আল্লাহ। আল্লাহ বলবেন, তোমার এই অপরাধের জমিনের উপরে কোনো সাক্ষী নাই, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার।
আমি তোমার এই অপরাধের সাক্ষী না থাকার কারণে তোমার আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, আরে তুমি তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো, স্বীকার করার কারণে বান্দা আমি তোমার গোটা জিন্দেগির অপরাধ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলাম। অনেকেই বলেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে, আর আমি বলি সব দরজা যদি খোলা থাকে তাও আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, বন্ধ হয় না। আল্লাহর দরজা কোনোদিন বন্ধ হয় না। অনেকেই বলে সবার দৌড় যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়, আর আমি বলি সবাই যখন একসাথে দৌড়ায় আল্লাহ সেই সাথে দৌড়ানোর সহযোগিতা রাখে না। আমার রব তো এমন রব, আপনি একবার যদি ডাক দেন আল্লাহ, বলেন আল্লাহ, একবার যদি ডাক দেন আল্লাহ, আমার নবী বলেছেন আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ 10 বার ডাকের সাড়া দেন আর বলেন বান্দা তোমার কিসের প্রয়োজন তুমি বলো, বান্দা তুমি কি চাও, বান্দা তোমার চাওয়াটা কি বলে দাও। আমরা একবার ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ 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 রব্বুল আলামিনের দিকে যদি কেউ একটা কদম বাড়িয়ে দেয় আল্লাহ তার দিকে কুদরতি কদমটা 10 কদম বাড়িয়ে দেন। আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহকে বুঝলাম না, আল্লাহকে খুঁজলাম না, আল্লাহকে চাইলাম না। নেতার পিছনে স্লোগান, পিতার প্রশংসা, আমরা নানান কিছু করে বেড়াই, কিন্তু এইগুলো আমাদের কোনো কাজে দিবে না পরকালের ময়দানে। আপনার আমল নিয়েই কবরে যাওয়া লাগবে। আপনার ওই কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার ইলাহকে। আমরা রব হিসাবে আল্লাহকে কি মানলাম? আল্লাহকে যদি মানতাম তাইলে কি আর বাজার ভর্তি লোক থাকতো? আর মসজিদটা মুয়াজ্জিনে আজান দেয়, মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোকের দেখা পাওয়া যায়। এরকম মসজিদ আছে না নাই? মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। কিন্তু একটা বাজার দেখান যেই বাজার আছে কিন্তু ক্রেতা নাই। বাজারে লোক ভর্তি, কেনা লাগুক আর না লাগুক, শুধু লোক ভর্তি না। আমি বললাম আল্লাহ কিয়ামতের আগে অনেক কিছু তুলে নেবে, মায়া মমতা তুলে নেবে, মানুষের হায়া কায়া তুলে নেবে। নারীদের লজ্জা, নারীর ভূষণ, এই লজ্জাটা আল্লাহ তুলে নিয়েছে, ঠিক না বে ঠিক? লজ্জাটা এখন নাই। এই বছর এসে দেখলাম আল্লাহর একটা জিনিস তুলে নিয়েছে, আমার মন বলে সেইটা হলো নারীদের থেকে আল্লাহ শীতটাও তুলে নিয়েছে। ওদের শীত বলে কিছু নেই, সকালবেলা সূর্য ওঠে নাই, কম্বলটা ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু মা বোনেরা বাজারে ভরা, কোলের মধ্যে বাচ্চা। ওই নেদা বাচ্চাটা যদি কথা বলতে পারতো তাইলে বলতো মা আমি পদত্যাগ করলাম, তোর মতো মারে মা বইলে মানতি পারলাম না রে। ঠিক না বেঠে? কারণ তুই মা এই শীতে সূর্য দেখা যায় না, আর তুই বাজারে আমার কোলে করে নিয়ে বাজার মেরে বেড়াস। ওরে মা তোর মতো মা সহ্য করতে পারি না রে মা। কিন্তু বলার তো ভাষা এখনো দেয় নাই, বলার তো শক্তিও নাই। ও আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া করেনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা, বিউটি পার্লার ছাড়া এখন তেমন একটা পিকনিকে যাইতে চায় না, অনুষ্ঠানে যাইতে চায় না, বিয়ের অনুষ্ঠানে বসতে চায় না, বন্ধু বান্ধবের বাড়ি যাইতে চায় না। আগে ওরে বিউটি পার্লারে ঢুকা লাগে, বলেন ঠিক কিনা? সাজুগুজু করে না? করে না? সাজুগুজু করে। কোন দিন করে? যেই দিন বন্ধুর বাড়িতে দাওয়াত ওই দিন করে। কিন্তু সাজুগুজু করার কথা স্বামীর জন্যে, ও স্বামীর জন্যে কোনোদিন সাজলো না, স্বামীর জন্যে কোনোদিন লিপস্টিক দিল না, স্বামীর জন্যে কোনোদিন কপালে টিপটা পরলো না, স্বামীর জন্যে কোনোদিন চুলটা সুন্দর করে শ্যাম্পু করে ফ্যাশন দিয়ে রাখলো না, স্বামীর জন্যে কোনোদিন ছোট ছোট পাতলা কাপড় চুপড় পরলো না। কিন্তু যেদিন বন্ধুর বাড়িতে যাবে ওই দিন সাজুগুজু দেখে কি ডাকি ডারি। ঠিক না বেঠে?
এই জন্যে স্বামীও ওই পরিমণি দেখে বেড়ায়, স্বামীও কারিশমা কাপুর না কি যেন কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, রুনা লায়লা, তারপরে রাশ্মিকা মান্দানা, এইগুলো দেখে বেড়ায়। কারণ তুমি তো ওদের মতো, তোমার চেহারাও তো খারাপ না। তুমি মাঝে মাঝে যদি এইরকম সাজে থাকতে, তাইলে ও কিন্তু চায়ের দোকানে আর পরিমণিরে দেখে বলতো না ঠিক না বে ঠিক? এইগুলো স্বামীর জন্য সাজার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর জন্য সাজে না, সাজে বন্ধুর জন্য। আপনার বলা ঠিক হবে না, মুরব্বী মানুষ, ইয়াংদের বলি সাজে কার জন্যে? কার জন্যে? বন্ধু বান্ধবের জন্যে। সারা বছর পর্দা করে, বুরকা পরে, ও আল্লাহওয়ালা। কিন্তু যেদিন গায়ে হলুদ, ওই দিন ওরে বাবা হলদে শাড়ি পরে ডিজের তালে তালে কাদার মাখামাখি আছে না নাই? আছে না নাই? আবার আমার যুবকেরা কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় প্রশ্ন দিয়েছে, হুজুর মুসলমানের অনুষ্ঠান মানে সুন্নাতে খাতনা, এই সুন্নাতে খাতনার অনুষ্ঠানে ডিজে বাজায়, আপনাদের এই দিকে বাজায় না? হ্যাঁ, পাপ নাই। সেদিন দেখি ওরে কুপাকুপি। আমি বললাম কি ব্যাপার? তা বলছে মুসলমানই দেবে একজনের। আবার সিরকুট দিয়েছে যে হুজুর এই সুন্নাতে খাতনা অনুষ্ঠানে ডিজের কুপাকুপি করে, এটা কি জায়েজ আছে? আমি বলো আমি তো বাবা মুফতি না, ফতোয়া তো দিতে পারবো না, তবে আমি বাংলা কথায় যেটা বুঝি, সুন্নাতে খাতনা মানে আমরা বলি মুসলমানই দেয়, ঠিক কি না? আপনারা কি বলেন? তা মুসলমানি দিতে যাই যদি তোর ওই হিন্দুকের ওই ডিজের কুপাকুপি ঢোল তবলা বাজাইতে হয়, ওর থেকে তোর কাটার থেকে আকাটা ভালো। আমি যেটা বুঝি ভাই, এটা মুফতিরা অন্যভাবে বলবে, সেটা বুকেনতে শুনে নিয়েন। আমার বাংলা কথা হইলো, তোর যদি মুসলমান হতে যাই হিন্দুয়ানা কালচার দিয়ে শুরু করতে হয়, তা তোর থেকে ওর থেকে আকাটা থাক। খারাপ বললাম বাবা? বিয়ের অনুষ্ঠানে ডিজের কুপাকুপি, জন্মদিনের অনুষ্ঠানে বার্থডে পিকনিকে কুপাকুপি আছে না নাই? আমি বলেছি যেই বাড়িতে ডিজে বাজে বিয়েতে, গায়ে হলুদে, সুন্নাতে খাতনায়, বার্থডেতে, পিকনিকে, যেই বাড়িতে ডিজে বাজায় আর যারা ডিজে বাজায়, আমি নিজেই আমার গ্রামে বললাম এই যে ডিজের কুপাকুপি করেন আমাদের তো অসুবিধা হয়। বলতেছে বিশেষ একটা দিন, তোমাদের কেন এত সমস্যা হয়ে যাচ্ছে? আমি বললাম ঠিক আছে বাবা বাজান, আমিও মাথায় টার্গেট করে রাখিছি, বিশেষ দিনে যদি তোমার ডিজে বাজায় ন যায়, সবচেয়ে বিশেষ দিন হইল মরে যাওয়ার দিন। ঠিক না বে ঠিক? কারণ এই আজরাইল তো চাইলেই আসে না, চাইলেই আসে, ডাকলেই পাওয়া যায় না। মারা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছেন প্রেমিক প্রেমিকা দুইজনে একসাথে আমাদের বিনোদিয়া পার্কে বিষ তেল খেয়েছে যে এই দুনিয়ায় যেহেতু এক হতে পারলাম না, মরে যেয়ে জাহান্নামে যেন একসাথে থাকতে পারি, দুইজন বিষ তেল খেয়েছে। ও বাবা, চাইলে মরে ভূত হয়ে গেছে কিন্তু মেয়ে বেঁচে গেছে রে। ও আসলে কি মরার জন্য খেয়েছে? ও রাস্তাটা ক্লিয়ার করলো। এ পাগলরা বোঝে না, না বুঝে ওদের সাথে তাল দেয়। বুঝা লাগবে বাবা, খবরদার বিয়ের আগে তুমি কারোর সাথে তাল মিলিও না। বাটাম তুমিও খাবা, তোমার জীবন এহকাল পরকাল দুইটাই যাবে। ঠিক না বে ঠিক? ঘুঘু 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 দেখেন না, ঘুঘু এই খাসা বলে, ঘুঘু দেখিছো? ফাঁদ দেখো নি? এই যে ফাঁদের মধ্যে যে ঘুঘুটা থাকে, ওই ঘুঘু বাঁশবাগানে নিয়ে যে পাতে, ও বলে ঘুঘু 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 ঘুঘু। ও কি ঘুঘু বলে? ও কি বলে? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। হ্যাঁ, এবার ওই পাশের ঘুঘু বলে, ও সাথী রে যেও না কখনো দূরে। পাশের তে আর এক ঘুঘু বলে, এই খবরদার ওর সাথে তাল মিলিস নি। কেন? বলছে তুই তো জানিস না, ও আমি কিতাবে পাইছি, ওখানে একটা খাসা আছে, সেই খাসার মধ্যে ফাঁদ পাতা, ও কিন্তু খাসার ঘুঘু, ও তোর এই যে প্রেমের ফাঁদে ফেলে ও ডেকে নিয়ে ওখানে যাবি, পা দিবি, খ্যাচ করে আটকে যাবি। তাই কলি হবে, ও কত ভালোবাসে আমার, ও ডাকতেছে, বলছে পড়ে না চোখের পলক। হ্যাঁ, বলছে খবরদার, এরপরেও কথা আছে। কি? তা এরপরে তোরে করবে জবাই, তোরে ধরি নিয়ে জবাই করবে, তারপরে ওর বউ এরম করি করি সব ছেড়বে।
পশমগুলো তুলবে, তারপরে কাটিয়ে টুকরো টুকরো করবে, তেল পেঁয়াজ রসুন, এই যে পাবনার খাঁটি সরিষার তেল, যে সরিষা হয় আপনার নাটোরে, আর ওই যে রসুন হয় আপনার নাটোরে, এই রসুন আর পেঁয়াজ থেতু করে দিয়ে গরম তেল যখন ফুটে যাবে ওর মধ্যে ছেড়ে দেবে, ওর মধ্যে ভুনা হয়ে যাবো, মাখো মাখো করি ওই মালিক বসে বসে তোমার হাড়গুলো কড়মাড় করে চাবাই খাবে। তোরও কথা, এ কথা শোনে কিডা? হ্যাঁ, এই বইলে গুগুর সাথে তাল মিলাইয়ে যখন গেছে ফাঁদে আটকা পড়ে না, পড়ে না? ফাঁদে আটকা পড়ার পরে মনে পড়ে গেল, ওরে আল্লাহ, আমার ওই বন্ধু তো বলিল খবরদার যেন প্রেম করো না, তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। ও আল্লাহ, এখন না জানি আমার জবাই করে রে। মালিক আসার পরে ধরে যখন জবাই দিয়েছে, দেওয়ার পরে বলছে, কেন যে ওই ঘুঘুর ওয়াজটা শুনলাম না? যদি আমি ওই হুজুর ঘুঘুর ওয়াজটা শুনতাম রে, যদি ওই ঘুঘুর ওয়াজটা শুনতাম তাইলে জবাই হওয়া লাগতো না। না জানি আবার ঝুড়া শুরু করে, এবার ঝুড়া শুরু করেছে। মোল হুজুরির রজের কথা মনে পড়ে, তারপরে কুপায়ে কেটে নিয়ে যখন তেলে ভুনা করতেছে, মনে পড়ছে কার কথা? কথা কয় না, হুজুরির কথা মনে পড়ে না? এই জন্যে যুবকেরা আমার, এরপরে শুধু ভুনা করে নাই, কর্মার করে চাবায়ে যখন খাই রে, ওই ঘুঘু বলছে, আরে আল্লাহ, যদি আমি একটু কবির বিন সামাদের ওয়াজটা শুনতাম, এই ঘুঘুর সাথে যদি পড়ে না চোখের পলক, ও সাথী রে যেও না কখনো দূরে, রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, বুবলি পরিমণি, এইগুলো যদি মেরে না বেড়াতাম রে, তাইলে এই বিপদে পড়া লাগত না রে। কথা কি বুঝেছেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেটে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না? তাইলে কি প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে? যদি করো বিপদে পড়বা, দুনিয়ায় তো তোমার মাজা যাবে, আর অনেক কিছু যাবে রে। আর পরকালে বাটাম আছে না নাই? আবার দুনিয়ায় যার সাথে তুমি লাইন মারো আমার যুবকেরা, ওই মেয়ে যদি কালা কুদুড়ে দাঁত উঁচো কোনো সরকারি চাকরিজীবী পায়, তাইলে তোমার ছেড়ে তার সাথে চলে যাবে। তুমি ফোন দিবা, দেওয়ার পরে বলবে, আমারও না অনেক ইচ্ছা ছিল, কিন্তু আব্বা আম্মার কারণে পারলাম না। ওরে নায়িকা আমার, ঠিক না বেঠে? অথচ যেদিন দেখতে গেল আমাদের সভাপতি সাহেব, দেখতে গিয়েছে, যে বলল, মা সময়টা তো খারাপ, যুগ যাবে না ভালো ভালো ভা। ও আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? জ্বালার তো শেষ নেই। তাহলে আর একটু সামনে আগাবো। ওয়াজ তো এখনো শুরু করিনি। সূরা ফাজরের 27, 28, 29, 30 কয়টা আয়াত পড়িলাম? তো এইটাই যা বলতে এখনো পোস্টার পড়ি শেষ করতে পারিনি। কেমন লাগে এখন? আবার আমাদের অতিথি এসেছে, অতিথিও তো মনে আসছে, মনে হয় প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, এ তো তাহলে ভোটের গান গাওয়ার দরকার।
নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কারণ কি? কারণ হলো 10 টাকা চাল খাওয়াইতে চাইলো, খাওয়াইনি। এইবার যেই আবার যখন বলছে যে আমি আবার ঠিকঠাক করি দুবানে, তখন বলছে তোর সাথে আর কোনো কথা নেই। পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এমন নেতা আছে না নাই? ঈদের সময় টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কের নামাজ? পড়বে নেতা উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে, সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিংও নাই। বলে না, বলে না। অথচ আজকে আমি গাড়ির গ্যাস নিতে পারলাম না। আমার দেশের গ্যাস, আমি পাম্পে গেছি, কয় হবে না। পাম্পে লিখেছিস গ্যাস নাই। ডক্টর ইউনূস সরকার সব জায়গায় ব্যর্থ, ডাইরেক্ট বলছে তাতে ফাঁসি হবে। আমার গাড়িতে গ্যাস নেই। আমি এখানে যখন মাহফিল নিয়েছি তখন তো তেলের হিসেব করিনি, গ্যাসের দাম কম সেই হিসেব করি টাকার কথা বলেছি। আজকে যে তেল দিয়ে চালায় আসতে হইলো, গ্যাসের দাম, গ্যাস দিচ্ছে না বলি, এ টাকা তো হুজুরা দেবে না। তাহলে ডক্টর ইউনূস আমার পাশ দিচ্ছে না, কথা কয় না, ঠিক না? ঠিক। কারণ তেল দিয়ে গাড়ি চালালে খরচ বেশি না কম? ডবল খরচ। উনারা ডবল টাকা দেবে আমার। তাহলে এই বাস ডক্টর ইউনূস আমারও দিলে, অথচ পক্ষে কত কথা বললাম। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে, জেগেছে। ডাকসু জাকসু রাকসু সাকসু সব জায়গা জকসু এখন প্রমাণ করে দিয়েছে যে আর কথাতে কাজ হবে না। আর কথাতে কাজ হবে, যারাই ভালো কাজ করবে তারাই সামনে যাবে। এই জন্য আর একটা গান গায় নাকি বলবো? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সান সান কারা কারা সান হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোপ, আল হাদিসের আলোপ। আমার নেতা তোমার নেতা, বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব। ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। হাত উঁচু করেন একটু, হ্যাঁ টান টেনে করেন জোরে, হ্যাঁ মুট করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন। কি ফাইন লাগছে, মুট করেন ছাড়েন, ফাইন লাগছে।
বাম হাতটা নামান, ডান হাতটা এবার, ডান হাত কল্যাণের হাত। এটা কিসের হাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুই হাত আল্লাহ মুট করি বললে কোন হাতটা চয়েস করবা? আদম আলাইহিস সালাম বললেন আমি ডাইন হাতটা চয়েস করলাম। অথচ আল্লাহর দুইটা হাতই কুদরতের, আলহামদুলিল্লাহ। তো ডাইন হাতটা এটা আদম আলাইহিস সালাম আল্লাহর ডাইন হাত যেটা নিজের সেটা চয়েস করেছেন, তার মানে এটা একটু বরকতময়। হাত উঁচু করেন, হ্যাঁ এবার মুট করেন শক্ত করে, খুলবেন না, মুট করি পকেটে ঢুকান, নিজের পকেটে না থাকলে পাশের ডায় একদম। আমার স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, আমিও ঢুকাইছি পকেটে যা আছে আল্লাহর রাস্তায়, এই যে যা টাকা পয়সা বাঁচাইলাম পথে তা দিয়ে থুয়ে গেলাম। আমার রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলবা না যা কাজে করবা না। আমি ঢুকাবো না, আপনাদের হাত ঢুকালে হবে? কাবুরা মাকতানে ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা অত্যন্ত অপছন্দের আল্লাহর কাছে যে নিজে বইলে কাজে করো না। আমি মেরে দিছি, এবার আপনারা মারেন। এবার এখানে মাদ্রাসার এতিমদের জন্য আপনারা টাকা দিলে গানটা পুরাটাই শোনাবো। ওইটা এখনো তো বাকি, ওইটা শুনতে হবে না বাবা। আমার তো গান খালি মনের মধ্যে আকুপাকু করতেছে। এই যে 100টার উপরে এই বইয়ে গান লেখা, আল্লামা সাইদির একটা বই আছে এখানে। আপনারা এই দুইটা বই 100 টাকা করে দাম, দুইটা বই 200 টাকা। আপনারা চাইলে সংগ্রহ, একটা আব্দুল্লাহ আল আমিন এবং মুফতি আমির হামজা ভাই সম্পাদনা করেছেন, আর এটাই আমি যত সঙ্গীত গাই সমস্ত সঙ্গীত লেখা এখানে আছে। চেষ্টা করবেন নেয়ার জন্য, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন ওগো আমার বান্দারা, তোমরা আমার রাস্তায় যে জান এবং মাল খরচ করো তার বিনিময়ে আমি জান্নাতটা তোমাদের নামে লিখে দিই। এখন আসেন, আমাদের স্টেজে অনেকেই আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। এই বিশাল মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল 65তম এই অধিবেশনে মাদ্রাসা যেটা চলে, অনেক পুরাতন একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় এতিম ছাত্ররা পড়ে, তাদের জন্যে 5,000, 10,000, 50,000, 1 লাখ টাকা দেওয়ার মতো অনেকে আছেন। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব একটু তাড়াতাড়ি আসেন। আর আমার স্বেচ্ছাসেবকেরা প্যাকেট নিয়ে ভিতরে যাচ্ছে, যারা উঠে আসতে পারবেন না ওই প্যাকেটের মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা নয়, ওই প্যাকেটের মধ্যে 500, 1000 টাকার নোট দিয়ে দেবেন। যাওয়ার ভাড়া যদি না থাকে আগে দেবেন, তারপর আমাদের কাছ থেকে ধার করে নিয়ে যান। যাওয়ার ভাড়াও দিয়ে দেন আজকে, দিয়ে তারপর এসে বলবেন হুজুর আবেগে দান করে ফেলেছি। ওই গোলাম রব্বানী ভাই বললো যে যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর আমি তো 2 প্যাকেট আকিস বিড়ি কিনিলাম, তা আমার টাকা নেই, ওই 2 প্যাকেটই দিছি। আমার দাবি হইলো 1 প্যাকেট কমিটি দিয়ে আর 1 প্যাকেট আপনি বাড়ি যেই টানবেন। রংপুরে গোলাম রব্বানী ভাইয়ের মুখী শোনা। এখন আপনারা যদি চান সেও দেন, আমরা পাইছি খাবা না। আজ আবার সেই বিড়ি নিয়ে এক কথা বলি তো বিপদে পড়ে গেছে। এক প্রার্থী বলিছে যে আপনারা বিড়ির সুখ টান দিয়েও যদি আমাদের পক্ষে ভোট চান তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই বললে তো খুব বিপদে পড়ে গেছে না বাবা, এত বলতে হবে কেন? বিড়ি যারা খায়, সেদিন একজন বলছে হুজুর ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামী বিড়ি বইলে কিছু হবে কিনা। তা আমি বললাম কেন? তা বলছে আপনারা তো ইসলামী ব্যাংক বানাইছেন যাতে সুদ না হয়, ইসলামী বিমা বানাইছেন যাতে ওইটাই লেনদেন করলে কোনো গুনাহ না হয়, ইসলামী টিভি বানাইছেন যেটা দেখলি সোয়াব আছে, ইসলামী ফেসবুক, ইউটিউব, ইসলামী বই, সাহিত্য সব তো বানাইছেন। তাই ইসলামী বিড়ি যদি বানাতেন যে আমরা ওইটা খালি গুনাহ হবে না, এরকম একটা কাজ করেন। ও চিন্তা ভালো না যে ইসলামী বিড়ি হইতে হবে যা খালি গুনাহ হবে না। কত বুদ্ধি আল্লাহ। আমার বাচ্চারা গিয়েছে 500, 1000, 2000, 3000, 10,000। এবার আসেন স্টেজে আমার ভাইয়েরা আগামী বছরের জন্যে, এই বছরের জন্যে নগদ বাকি যে যা পারেন। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, কিন্তু এখানে আমার পাশে বসা মুহতারাম, আমার ডানে বামে বসা অনেক আলেম ওলামা, ইদ্রিস আলী আব্বা নাই, 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দয়া করে তার পিতার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আব্দুল গফুর মা অসুস্থ, আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। তুমি যদি চাও সুস্থতা দান করতে পারো, তুমি সুস্থ মানুষকে অসুস্থ বানাও, অসুস্থ মানুষকে সুস্থ বানিয়ে দাও। ওগো আল্লাহ তুমি দয়া করে তার মায়ের শরীরটা সুস্থ করে দাও। তারপরে ভ্যান শ্রমিক ভাইয়েরা
1050 টাকা দিয়েছে ভ্যানের শ্রমিক যারা, তারাও এত টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ তাদের রিজিকটা কল্যাণময় করে দাও, আয় রুজিতে বরকত ঢেলে দাও। ওগো আল্লাহ, তুমি তাদের পরিবার সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। তারপরে বলেন আল্লাহর এক বান্দা নাম বলে নাই 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহর এক বান্দা 2000 টাকা দিয়ে নাম বলে নাই। ওগো আল্লাহ, গোপনে যে করলো দান, আল্লাহ তুমি প্রকাশ্যে তারে জান্নাত দান করে দিও, পড়ে না আমিন। তারপরে আর কে আছেন? দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, পড়ে না আমিন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলার ফকির যিনি, সন্ধ্যাবেলা ধনী, তারে বানাতে পারেন কে? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? নারায়ে তাকবীর। আমার শহীদুল মইদুল ভাই 2 ভাই মিলে 10,000 এ তো হয় না, এ তো হয় না। এ আপনি এইরকম করছেন কেন? এ আনারও সময় ভালো। হ্যাঁ, কই ভাই, কই শহীদুল ভাই? আমার শহীদুল ভাই মইদুল ভাই 2 ভাই মিলে 50-50 করে 1 লাখ দেবেন। তা না হয় আমি কমিশন দিয়ে দিচ্ছি, আসেন কিছু ছাড় দেবো না মাহফিল উপলক্ষে। কিরা একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কই আমার শহীদুল ভাই মইদুল ভাই কই? ও ভাই, আপনাদের 50,000 1 লাখ টাকা হয় বিল, তা আপনি না হয় 25 করে 50 তো দেবেন। হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ, আর একটু জোরে বলেন। হ্যাঁ, তাহলে না বসবে মামা। না না, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 কবুল করুন। আর 20,000 লিখলে হবে না? না, আর 20 লিখবে পাগল। আর 20 না, ও বলি 10 দিয়ে আর 20। নারায়ে তাকবীর। টাকা না দিলি সাদাবাজির মামলা দেবেন। লিল্লাহি তাকবীর। কয় হাজার? আমাদের মামা হয় না, একটু মামা ভাই না, একটু জোর করেছে মামা না, মামা শহীদুল আর মইদুল মামা 10,000 করে আর 20,000 দুজনের নামে। আল্লাহ কবুল করো। 10,000 দিল নগদ। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, পড়ে না আমিন। উনিও দেবে, আপনার মোটে দিন চলে না। মাদ্রাসার মুহতামিমই দেবে 10,000। এ তো আপনাদের এলাকায় তো আমি আরো মনে করছি উনার উল্টো দিতে হবে, উনি উল্টো দিচ্ছে, সহ্য না করি পারা যায়? নারায়ে তাকবীর। মাদ্রাসার মুহতামিম নাম কি? হাফেজ মাওলানা শাকিল আহমেদ। হ্যাঁ, শাকিল আহমেদ কাশেমি সাহেব, হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা আদিব মুফতি মুহাদ্দিস শাকিল আহমেদ কাশেমি সাহেব, মুহতামি মত্র মাদ্রাসা। উনি নিজেও 10,000 টাকা দান করবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, আপনজনদের কবুল করে নাও। উনার নিয়ে দোয়া করার মতো সক্ষমতা আজ পর্যন্ত অর্জন করতে পারি নাই। আল্লাহ উনার জুতা জুড়া বয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতে পারতাম। ও গো রব, তোমার কাছে শুধু চাই আমার ভাইজান যেটা মনে মনে আকাঙ্ক্ষা করে, তুমি দয়া করে সেটা পাওয়া করে দাও, বলেন আমিন। আর একজন 500 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। আর একজন 100 টাকা, 5,000, 10,000, 20,000, 50,000। কোন আল্লাহর বান্দা দিবেন 1,000, 2,000 টাকা? আমার ভাইজানেরা বলেছিল মানুষের মনটা বড্ড শক্ত হয়ে গেছে, মানুষের মন বড় শক্ত হয়ে গেছে, এখন কোনো মায়ায় গলে না। ও আমার ভাইয়েরা, যাদের মা নাই বাবা নাই, মা থাকলে একটা শাড়ি কিনতে 1,000 টাকা লেগে যেত, বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। এমন কে আছেন ওই বাবার নামে ওই মায়ের নামে কিছু টাকা দান করে যাবেন? এই মাদ্রাসার এতিম সন্তানেরা, তারা কোরআনের খাদেম হয়, কোরআন শেখে, কোরআন পড়ে, কোরআন বোঝে, পরকালের ময়দানে কোরআনের
দলের পক্ষে থাকার কারণে আপনার জন্য সুপারিশকারী হয়ে যেতে পারে আমার একজন যুবক ভাই। নাম কি ভাই আমার? নাম কি আপনার? আমার রাজু ভাই, ছোট বোনের একটু সমস্যা, চোখের সমস্যা। তুমি তো দৃষ্টি দাও, আবার তুমি দৃষ্টি কেড়ে নাও। তুমি তো শক্তি দাও, তুমি শক্তি কেড়ে নাও। অগরব 2000 টাকা মাদ্রাসার ছাত্রদের কল্যাণে করল দান। তুমি এই দানের ওসিলায় বোনের চোখ ভালো করে দাও আল্লাহ। তুমি বোনের নেখায়াত দান করে দাও। যত অসুস্থতা আছে রে, তুমি সুস্থতা দান করে দাও। পড়েন আমিন। তারপর আর কে আছেন? 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 টাকা দেওয়ার মতো আমাদের প্রধান মেহমান চলে আসছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, সিংড়াবাসীর পক্ষ থেকে, নাটোরবাসীর পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসছেন না তো এই জন্য দাঁড়ান। এখনো এলাকাবাসী আর একটু পরে আমি এলাকাবাসীর কাছে দোয়া নিয়ে নিই। এখন খুশি তো, খেলা হবে ইনশা। তো তাইলে আর কালেকশন আমার প্রধান মেহমানের হাতে দিবেন হয়তোবা। এই জন্য যারা যা দিয়েছেন এই পর্যন্ত, শুধু সঙ্গীতের উস্তাদ অনুমতি দিলে সমাপনীটা টেনে দিই। হ্যাঁ, উস্তাদ বলেছেন একটা সঙ্গীত শোনাই যাইতে হবে। শোনাবো? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান চান চান? আমার মুহতারাম জেলখানায় বন্দী ছিলেন, সেই বন্দী জীবন থেকে মুক্ত হয়েছেন, কারণটা কি বলবো? বলবো 1 মিনিট?
সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, ওস্তাদের সাথে যারা করেছে দুশ্মনী, আলেমের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। আলেমের সাথে যারা, কোরআনের সাথে যারা, তাওহীদের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। রাজি কি আছেন? আগামীতে যদি দিন কায়েমের জন্য ডাক আসে, কোরআন বুকে নিয়ে আবু সাইদের মতো, মুগ্ধের মতো, শান্তের মতো, ওসমান হাদির মতো রাজপথে বিপ্লবীর বেশে রক্ত ঝরিয়ে এই সবুজ জমিনকে যদি রক্তে রঞ্জিত করতে হয়, এই জমিনে তপ্ত রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সংগ্রামী তাওহীদি জনতা, 5ই আগস্টে সরকার পতন হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে। আমার আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। আমার রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের মতো একজন মানুষ, যেটাও ছিল তাদের আশঙ্কার কারণ, আতঙ্কের কারণ, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেই ক্ষান্ত হয় নাই, তাদেরকে এমন শারীরিক নির্যাতন করা হয়েছে যেগুলো লোক সমাজে বলা যায় না। বলেন ঠিক কিনা? আমার আমির হামজা ভাই, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমকে কারারুদ্ধ করা হয়েছিল, অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। এক ধাক্কায় তারা মামুর বাড়ি পালিয়েছে, আর একটা ধাক্কা দিলে এই আলেমরাই রাষ্ট্র চালাবে ইনশাআল্লাহ। ধাক্কা দিতে রাজি আছেন? সেই উদাত্ত আহ্বান জানিয়ে উস্তাদের কাছ থেকে দোয়া আছে, আমার যতটুকু সময় নষ্ট করে দিয়েছি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার, কথা হবে কোনো কোরআনের ময়দানে মঞ্চে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া, ভালোবাসা। আমি যা বলেছি ভুলগুলো আমার অজ্ঞতা, আমার মূর্খতা, ভালো যা বলেছি শুকরিয়া রবের, প্রশংসা তার। আবার দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আল্লাহ কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।